যারা এবছর মাধ্যমিক দেবে এবিটিএ টেস্ট পেপার থেকে 288 পেজের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো আমি একটু দেখাচ্ছি। 5, 6 কোশ্চিন নম্বর একটা ভিডিও আমি করেছি, দিয়েছি অলরেডি। নাম্বার এটা হচ্ছে পার্ট টুর ভিডিওগুলো হচ্ছে প্রথমে 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে দেওয়া আছে সরলতম মান নির্ণয় করি, মানে করণীর অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? 3√20 প্লাস 2√28 প্লাস √12 বাই 5√45 প্লাস 2√175 প্লাস √75। তাহলে এই যে √20, √28, √12 আছে, এগুলোকে আমাদের ভেঙে নিতে হবে। কীভাবে ভাঙবো দেখো সহজভাবে। 3 ইন্টু √20 আছে, √20কে ভাঙলে দেখো 2 দুগুণে 4, 4 5 20, তাহলে √20। আবার 28 ছিল, 4 7 28, দেখো 7 ইন্টু 2 ইন্টু 2, 12 ছিল, 3 ইন্টু 2 ইন্টু 2, 3 দুগুণে 6, দুগুণে 12। ঠিক একইভাবে 45, 3 3 9, 9 5 45। আবার 175 ছিল, 5 5 25, 25 সাথে 175। আর 75 ছিল, 5 5 25, 3 75 রুটের মধ্যে। এবার একটা জিনিস লক্ষ্য করো, রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে, জোড়া সংখ্যা থাকলে বাইরে বেরিয়ে আসে, তাহলে একটা 2 বেরিয়ে আসবে। এই যে 3 ইন্টু 2√5, এই দেখো 3 ইন্টু 2√5 প্লাস 2 ইন্টু, এখান থেকে একটা 2 বেরোবে, 2 ইন্টু 2√7 প্লাস এখান থেকে 2 দুটো আছে, একটা বেরোবে 2√3। নিচেও ঠিক একইভাবে 5 ইন্টু 3 বেরোবে √5, 5 ইন্টু 3 √5 প্লাস 2 ইন্টু 5 √7, এই দুটো 5 আছে, প্লাস 5√3, এই যে দুটো 5 আছে, একটা বাইরে বেরিয়ে আসবে 5√3। এবার আমরা কি করব, এটা গুণ করেছি, দেখো 3 দুগুণে 6 √5, 2 দুগুণে 4 √7, 2√3। এখানে 5 3 15 √5, 5 দুগুণে 10 √7 আর 5 5 √3। এবার আমি উপরে দেখো 2 কমন নিয়েছি, 6 আছে, 4 আছে, 2 আছে, তার 2 কমন নেব। 2 কমন হলে কি হবে? 2 3 6, 3√5, 2 2 4, 2√7 প্লাস 2 কমন নিয়েছি, মানে শুধু √3। নিচেও দেখো 5 আছে, 10 আছে, 15 আছে, তাহলে 5 কমন হবে। এই যে 5 কমন নিয়েছি, 3√5 প্লাস 2√7 প্লাস √3। দেখো এইটা পুরোটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 2/5। এই 2/5 যে বেরিয়েছে, এই 2/5টাই হচ্ছে অ্যান্সার। তাহলে খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র রুটটাকে ভেঙে ফেললে কমন নেব, ব্যাস হয়ে গেল অঙ্কটা। এবার এর সঙ্গে যে অঙ্কটা দিয়েছে অথবা, সেটা কিন্তু বেশ শক্ত, বইতে নেই, তোমরা প্র্যাকটিস করতেই পারো, এরকম অঙ্ক দিতে পারে। দিয়েছে যদি 3x - 4y ভেরিজাইজ √xy হয়, তাহলে প্রমাণ করো x² + y² ভেরিজাইজ xy। তাহলে প্রথমে যে এই সংখ্যাটা দেওয়া ছিল, এইটাকে আমি টুকেছি, দিয়ে উভয় দিক বর্গ করেছি। দেখো 3x - 4y² সমান k ইন্টু √xy² তাহলে কি থাকবে? এটার সূত্র a² - 2ab + b² ইজিক্যাল টু, এই যে রুট এ পাশে স্কোয়ার উঠে গেলে কি হবে? k², রুট উঠে যাবে, স্কোয়ার উঠলে রুট উঠে যাবে, k² xy এখানে আছে, এখানে xy আছে, তাহলে এটাকে আমাকে সাজিয়ে নিতে হবে। 9x² - 24xy, এইখানে প্লাস ছিল, এদিকে চলে এলো মাইনাস kxy প্লাস 16y² সমান 0। এবার দেখো 9x², এখান থেকে xy কমন নিয়েছি, xy এই দুটো থেকে xy কমন, তাহলে কি হচ্ছে? 24 প্লাস k প্লাস 16y² ইজিক্যাল টু 0। এবার আমি কি করেছি? 16y² দিয়ে ভাগ করেছি। কেন ভাগ করেছি? এই যে 16 আছে, হ্যাঁ, সেটাকে একটু কাটতে হবে, না হলে তো আমাদের অঙ্কটা আসবে না, সেই জন্য 16y² দিয়ে ভাগ করেছি। তাহলে কি হচ্ছে? 16y² দিয়ে যখন ভাগ করছি, তখন 9x² বাই 16y², আবার মাইনাস xy ইন্টু 24 প্লাস k বাই 16y², 16y² বাই 16y², এই 16y² তিনটে জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, তিনটে জায়গায় ভাগ করেছি, সমান 0/16y² মানে 0। এবার দেখো এটাকে আমি সাজিয়ে নিয়েছি, 9/16 x² y² আছে, তো এটাকে লিখেছি হচ্ছে x/y² মাইনাস 24 প্লাস k, এই দেখো xy ছিল, এখানে y² ছিল, একটা y নিচে কেটে গেছে, তাহলে উপরে কী থাকলো? x ইন্টু
24 প্লাস কে বাই 16 ওয়াই, তাহলে 24 প্লাস কে বাই 16 ইজিক্যাল টু ইন্টু এক্স বাই ওয়াই, উপরে এক্স নিচে ওয়াই, এই যে ইন্টু এক্স ওয়াই, আর এটা তো কেটে 1 সমান 0। এবার এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ করব। দ্বিঘাত সমীকরণ করলে এই যে জায়গাটা দেখো, এ মানে তাহলে কত হচ্ছে 9/16, বি মানে কি হচ্ছে, এই যে এক্স ওয়াই বাদ দিলে -24 প্লাস কে ব্র্যাকেটের মধ্যে থাকবে সংখ্যাটা, আর সি মানে হচ্ছে 1। এই দেখো, তাহলে এক্স ওয়াই যেটা আমরা নর্মালি এক্স স্কোয়ার থাকতো এক্স লিখতাম, এখানে এক্স ওয়াই এর হোল স্কোয়ার আছে তো এক্স বাই ওয়াই এর, তাহলে এক্স বাই ওয়াই সমান এই যে মাইনাস বি, যেটা হচ্ছে শ্রীধরাচার্যের সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এবার এখানে আমরা মানটা বসিয়েছি, মানটা বসিয়ে দেখা যাচ্ছে যে এইটা পুরোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এইটাকে আমরা ধরে নিয়েছি K1, এই যে K1 কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি দাঁড়ালো, এক্স বাই ওয়াই সমান K1, এই যে দেখো এক্স বাই ওয়াই সমান K1, তাহলে এক্স সমান কী হচ্ছে K1y। এই যে এক্সের মানটা আমরা পেয়েছি, এবার এই জায়গাটায় বসিয়ে দেবো। এই জায়গাটা বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরি যায় যে এক্স ওয়াই, এই জায়গাটায় বসাবো। এই যে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরি যায় যে এক্স ওয়াই, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কে, মানে কনস্ট্যান্ট। এবার এটা যদি মান বসাই, এক্সের মান এই দেখো K1y হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্সের মান K1y ইন্টু ওয়াই, তাহলে কী হচ্ছে K1 স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই K1 ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে কী হবে K1 স্কোয়ার প্লাস 1, এই যে K1 স্কোয়ার প্লাস 1 বাই কে ওয়াই স্কোয়ার, এই দেখো উপরে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এটা যে থাকছে K1 স্কোয়ার প্লাস 1 বাই K1, তার মানে পুরোটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে এক্স ওয়াই। এবার কে কনস্ট্যান্টটা তুলে দিলে কী হবে, ভেরি যায়, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরি যায় এক্স ওয়াই, এটাই হচ্ছে প্রুভড। একটু অঙ্কটাকে ভালো করে চিন্তা করে করতে হবে, যে 16 ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে, তারপরে এতটাই ছিল যে নর্মালি উৎপাদক হচ্ছে না বলে এখানে শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটাকে করা হয়েছে, দেখবে। আর কোশ্চেন নম্বর 7 গেল। কোশ্চেন নম্বর 8-এ কে পুটিংয়ের অঙ্ক দিয়েছে। কে পুটিংয়ের অঙ্ক তুলনামূলকভাবে ইজি। এই যে দিয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এইটা প্রমাণ করতে বলেছে LHS সমান RHS। তাহলে এই যে এ বি সি ডি দিয়েছে ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি থাকলে আমরা তো এটা লিখি A বাই বি সমান, এই বি উপরে উঠে গেছে দেখো B বাই সি, আবার সি উপরে উঠে গেছে C বাই ডি, এইটা সমান আমরা কে ধরি, ঠিক আছে। এইটাকে যদি আমরা কে ধরি তাহলে এখানে মানটাকে হচ্ছে A বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে, তাহলে এ সমান বি কে, আবার বি সমান সি কে, সি সমান ডি কে, এই দেখো এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। আবার মানটাকে রিপিট করে লেখা হয়েছে, যেহেতু সি এর মান আমরা পেয়েছি, এখানে বি সমান সি কে আছে, তাহলে সি এর জায়গায় এই সি এর মানটা বসানো হয়েছে ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার। তার বি এর মান কী বেরোলো ডি কে স্কোয়ার, এখানে বসিয়ে দিয়েছি দেখো এ সমান বি কে ছিল, বি এর জায়গায় বসিয়ে দিয়েছি ডি কে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব, তাহলে এর মান ডি কে কিউব, ডি কে স্কোয়ার, ডি কে, এই তিনটে মান আমরা বসালে আমাদের কিন্তু অঙ্কটা সমাধান হবে। এই যে LHS ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এবার এ স্কোয়ারের জায়গায় মান বসিয়েছি ডি কে কিউব তার হোল স্কোয়ার, বি স্কোয়ারের মান ছিল ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আবার সি এর মান ছিল ডি কে স্কোয়ার, ডি কে তার হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই, এইটা হচ্ছে মানটা বসিয়েছি। এবার এটাকে ভাঙলে কী হচ্ছে ডি কে কিউব তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে 6, 3 দুগুণে 6, এই দেখো ডি স্কোয়ার কে 6 মাইনাস ডি স্কোয়ার কে 4, এখানেও দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, এই যে ডি কে হোল স্কোয়ার ছিল ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এই জায়গাটা থেকে আমরা কমন নিয়েছি ডি স্কোয়ার কে 4, যেহেতু কে 6 আছে কে 4 আছে, তাহলে কে 4 কমন হবে, ডি স্কোয়ার কে 4, তাহলে কী থাকছে কে স্কোয়ার মাইনাস 1, এখানেও ডি স্কোয়ার কমন নিলে থাকছে কে স্কোয়ার মাইনাস 1, তাহলে ডি স্কোয়ার আর এই একটা ডি স্কোয়ার, তখন D4 কে 4, আর কে স্কোয়ার মাইনাস 1 কে স্কোয়ার মাইনাস 1 দুটো ছিল হোল স্কোয়ার, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা LHS। এবার RHS এ ছিল শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার,
তাহলে বি ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু ডি কে স্কোয়ার ডি কে তার হোল স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার বাইরে। তাহলে প্রথমে ভেতরটা আগে ভেঙে নিয়েছি, ডি স্কোয়ার কে ফোর মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার ভেতরে কি কমন হচ্ছে দেখো, ডি স্কোয়ার কে স্কোয়ার, এই যে ডি স্কোয়ার কে ফোর আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার, তার ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়েছি, আর কি থাকবে এখানে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার পুরোটা। এবার এই স্কোয়ারটাকে ভেঙে নিলে এই যে ডি স্কোয়ার কে স্কোয়ার ছিল হোল স্কোয়ার করলে কী হবে, ডি ফোর কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এই যে সংখ্যাটা দেখছো এই সংখ্যাটা দেখো একই, তাহলে আমরা লিখতে পারি LHS সমান RHS প্রুভড। এইভাবে অঙ্কটাকে করব। আর একটা অঙ্ক দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে টেপ সেই 5.3 দুটো অঙ্ক দিয়েছে। প্রথম অঙ্কটা এই যে অঙ্কটা দেখালাম এটা 5.3, এটাও তাই, এটাও বইতেই আছে 10 দাগের অঙ্ক। এই যে এক্স স্কোয়ার ইজ টু বি এ ওয়াই প্লাস সি জেড, আবার ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার ইজিক্যাল টু জে স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু এ এক্স প্লাস বি ওয়াই সমান 1 হলে এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিখেছি যে অনুপাত ছিল, এটাকে বাই করে লেখা যায়, অনুপাত মানে ভাগ। তাহলে এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইজিক্যাল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1। তাহলে এইটা সমান যখন 1, তিনটেই সমান 1 হবে। তাহলে প্রথমটা এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইজিক্যাল টু 1, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এ এক্স, জেড স্কোয়ার সমান এ এক্স প্লাস বি ওয়াই। এবার প্রমাণ করতে বলেছে এইটা এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস এক্স, সি বাই সি প্লাস 2, সি প্লাস জেড ইজিক্যাল টু 1। এবার দেখো আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান জানি, কিন্তু অঙ্কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নেই। সেই জন্য কী করতে হবে, প্রথমটাকে এক্স দিয়ে, পরেরটাকে ওয়াই দিয়ে, পরেরটাকে জেড দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এটাকে যদি এক্স দিয়ে গুণ করি উপরেও এক্স গুণ হবে নিচেও গুণ হবে, তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানেও ওয়াই দিয়ে গুণ করবো বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এখানে জেড দিয়ে গুণ করবো সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার সমান 1। এবার দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে পেয়েছি, মানটা বসাবো। তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান এই যে ছিল বি ওয়াই প্লাস সি জেড, বি ওয়াই প্লাস সি জেড লিখেছি, বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখেছি সি জেড প্লাস এ এক্স, এই তো ওয়াই স্কোয়ারের মান সি জেড প্লাস এ এক্স, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার ছিল, তাহলে জেডের জায়গায় আমরা লিখেছি এই যে এ এক্স প্লাস বি ওয়াই, এই জেড স্কোয়ারের জায়গায় লিখেছি এক্স প্লাস বি ওয়াই। এবার এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, তিনটেই একই আছে, লসাগু হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হবে, উপরেও এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, কেটে গেল 1, তাহলে কী হলো 1 সমান 1। এই দেখো 1 সমান 1, এটাই হচ্ছে প্রুভড। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে নেবো। আশা করছি বুঝতে পেরেছো, ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। আরও ভিডিও পাবে, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ওকে।